হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আমরা রিজনিং এর যে টপিকটা আলোচনা করবো, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে ডাইরেকশন এবং ডিস্টেন্স। এই ডাইরেকশন ডিস্টেন্স থেকে বিভিন্ন পরীক্ষায় অনেক কোশ্চেন এসে থাকে। এটা আজকে আমরা বিশ্লেষণাত্মক ভাবে আলোচনা করব। দেখো, ডাইরেকশন এবং ডিস্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে ডাইরেকশন গুলো, মানে যে দিকগুলো আছে সেই দিকগুলো কিভাবে আমরা নির্ণয় করবো। দিক আমাদের মূলত কটি থাকে? প্রাথমিক দিক হচ্ছে চারটি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো বোর্ডের মধ্যে তোমরা যখন খাতায় বা বোর্ডে করবে, ওপরের যে দিকটা থাকবে সেটা তোমাদের থাকবে নর্থ, এবং নিচের দিকটা হবে সাউথ, আর এই ডান সাইডটা হবে আমাদের ইস্ট, আর এই বা সাইডটা হবে ওয়েস্ট। এটাকে তুমি জুড়ে দিতে পারো এভাবে তুমি জুড়ে দিতে পারো। বোর্ড বা খাতা যাই হোক, তোমার ওপরের সাইডটা যে থাকবে সেটা হচ্ছে নর্থ, বা সাইডটা ডান সাইডটা হচ্ছে আমাদের ইস্ট, আর নিচের সাইডটা হচ্ছে সাউথ, আর এই পাশের বা সাইডটা হচ্ছে আমাদের ওয়েস্ট, মানে পশ্চিম দিক। এবার কথা হচ্ছে, এই যে নর্থ যে আমরা বলছি, নর্থ সাউথ, এই দুটোকে আমরা প্রাইমারি বলতে পারি, প্রাইমারি ডাইরেকশন বলতে পারি। কারণ কি, প্রাচীনকালে যখন দিক নির্ণয় হয়েছিল তখন সায়েন্টিস্টরা প্রথম এই নর্থ যে আমাদের দিকটা আছে এই দিকটা আইডেন্টিফাই করতে পেরেছিল। ধ্রুবতারা যে আছে, ধ্রুবতারার যে পজিশন আছে সেই পজিশন অনুযায়ী প্রথমে নর্থ আর তার ঠিক উপর বিপরীত দিকে সাউথ, এই দুটো কিন্তু আমাদের প্রাইমারি ডাইরেকশন ছিল। তার পরবর্তীতে এই পূর্ব আর পশ্চিম যেটা আবিষ্কৃত হয় পরবর্তীতে সূর্যাস্ত এবং অস্তের উপর। এবার কথা হচ্ছে, তোমাদের কোশ্চেন থাকে যে এই বিন্দুতে আমি উত্তর দিকে মুখ করে নাকি দাঁড়িয়ে আছি। মনে করো সাপোজ আমি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তাহলে আমার ডান দিক বা বাঁ দিক কোনটা হবে? সেই ক্ষেত্রে মনে রাখবে, উত্তর দিকে দাঁড়িয়ে থাকলে তোমার ডান দিক হবে এই সাইডটা, মানে ইস্ট হবে তোমার ডান দিক, আর ওয়েস্ট পশ্চিম দিকটা হবে তোমার বাঁ দিক। ঠিক তেমনি ভাবে তোমাকে যদি বলে যে আমার পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পূর্ব দিকে আমি মুখ করে দাঁড়িয়ে আছি। পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলে তুমি বুঝতে পারবে যে পূর্ব দিকে যদি তার মুখ থাকে, তাহলে বাঁ সাইড হবে তার উত্তর দিক এবং ডান সাইড হবে দক্ষিণ দিক। ঠিক তেমনি ভাবে যদি কেউ পশ্চিম পাশে মুখ দিয়ে থাকে, তাহলে কি হবে? তার ডান সাইডটা হবে উত্তর দিক এবং বাঁ সাইডটা হবে কি দক্ষিণ দিক। এবার পশ্চিম দিকে যদি মুখ করে থাকে, তাহলে বাঁ সাইড কি হবে? পূর্ব দিক, আর ডান সাইড কি হবে? পশ্চিম দিক। এবার তোমরা যারা এমনি আইডেন্টিফাই করতে পারো তাদের ঠিক আছে, কিন্তু যারা আইডেন্টিফাই করতে পারো না যে ডান দিক বাঁ দিক কোন দিকে হবে উত্তর দিকে মুখ করে থাকলে, তাদের জন্য একটা সহজ পদ্ধতি। যদি আমার যে কোনো দিকের কথা বলে থাকে, তারপর বলে তার বাঁ দিক ডান দিক, আইডেন্টিফাই করার জন্য তোমরা একটা জিনিস মনে রাখবে যে তুমি যদি উত্তর দিক বলে রাখে, তাহলে মনে রাখো যে তুমি এই পয়েন্ট থেকে উত্তর দিকে সাঁতার কেটে যাচ্ছ, উত্তর দিকে সাঁতার কেটে যাচ্ছ। তাহলে উত্তর দিকে যদি সাঁতার কেটে যাও, তোমার মাথা কি নিচ পাশে থাকবে, এবং তোমার হাত দুটোকে একটা এই সাইডে একটা থাকবে, এই সাইডে একটা থাকবে। তাহলে তোমার ডান হাত হচ্ছে কি পূর্ব দিক, আর বাঁ হাত হচ্ছে কি পশ্চিম দিক। ঠিক তেমনি ভাবে যদি পূর্ব দিকে মুখ করে থাকো, তাহলে পূর্ব দিকে তুমি সাঁতার কাটা যদি শুরু করো, তাহলে পূর্ব দিকে তোমার মাথা কি হবে? নিচের দিকে থাকবে, এবং এই হাতটা থাকবে এই সাইডে, এই হাতটা থাকবে এই সাইডে। তাহলে ডান হাতটা যে হবে সেটা হবে তোমার দক্ষিণ দিক, আর বাঁ হাত কি হবে? বাঁ হাত নিশ্চয়ই এইদিকে থাকবে, কারণ এখানে যদি একটা মানুষের মাথা থাকে তাহলে এইদিকে কি হবে? নিশ্চয়ই ডান হাত থাকবে, বাঁ হাত থাকবে, এদিকে ডান হাত থাকবে। তাহলে এই ডান হাত হয়ে যাবে কি আমাদের দক্ষিণ দিক, আর এই বাঁ হাত হয়ে যাবে কি উত্তর দিক। ঠিক তেমনি ভাবে যদি কেউ দক্ষিণ দিকে মুখ করে থাকে, দক্ষিণ দিকে তুমি সাঁতার কাটা শুরু করো, তাহলে তোমার মুখ থাকবে নিচের দিকে। তাহলে এই সাইডটা কি হবে? এটা হবে কি তোমার লেফট হ্যান্ড, এটা হবে কি রাইট হ্যান্ড, কারণ তুমি সাঁতার কেটে এই দিকে আসছো। তাহলে এইভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো যে আমার দক্ষিণ দিক পূর্ব দিক কোন দিকে হবে। এবার এখানে যে বিষয়টা দেওয়া থাকে সেটা হচ্ছে যে আমাদের ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হয়। কোশ্চেনে দেওয়া থাকবে যে এত ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে বা এত ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এবার ক্লকওয়াইজ মানে হচ্ছে আমরা জানি সবাই যে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইভাবে আমাদের নর্থ সাউথ ছিল, ইস্ট ওয়েস্ট ছিল। এবার ঘড়ির কাঁটার দিকে ঘোরা, মনে করো সাপোজ তুমি এই বিন্দুতে আছো, এই দিকে উত্তর দিকে মুখ করে আছো। এবার তোমাকে বললো 90 ডিগ্রি ডান দিকে ঘুরে যাও। তাহলে উত্তর দিকে মুখ করে থাকলে 90 ডিগ্রি ডান দিকে কোন দিকে হবে? নিশ্চয়ই তোমার ডান দিকে দিকে ঘুরে যাবে। এবং 90 ডিগ্রি কোন দিকে হবে? এখানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। এবং বলে রাখি যে আমাদের দিকের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কিন্তু 90 ডিগ্রি হয়। এটাও 90 ডিগ্রি হবে এবং এটাও কি হবে? 90 ডিগ্রি। তাহলে সবগুলো যোগফল হবে 360 ডিগ্রি। এবং
তোমাদের যে কোশ্চেন গুলো হবে এক্সামে কোশ্চেনে সবসময় দেখবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 135 ডিগ্রি, 225 ডিগ্রি এই ডিগ্রিগুলোতে দেবে। কখনো তোমাদের বলবে না যে 110 ডিগ্রি বা 25 ডিগ্রি, এইভাবে কিন্তু বলবে না। তোমাদের সবসময় মনে রাখবে যে সেটা হচ্ছে 45-এর গুণিতক হিসাবে ইউজ করা হয়। আমাদের 45 যে ডিগ্রি আছে সেই 45 ডিগ্রির গুণিতক গুলোকে ইউজ করা হয়। যেমন 45 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, আবার 135 ডিগ্রি হতে পারে, নাকি আমার 35 ডিগ্রি হতে পারে, 280 ডিগ্রি হতে পারে, আবার 180 ডিগ্রি হতে পারে, 225 ডিগ্রি, 270, 315, 360। এই ডিগ্রিগুলো সম্বন্ধে কিন্তু বলা থাকবে। মানে 45 ডিগ্রির গুণিতক গুলোই তোমাকে দেবে। এর মাঝখানে বা এর বাইরে কোনো কোণ বা অ্যাঙ্গেল কিন্তু আমাদের মূলত এক্সামে দেওয়া থাকে না। এবার তোমাকে পরীক্ষার এক্সামে বলবে যে এই নর্থ থেকে ক্লকওয়াইজ যদি তুমি ঘোরো 90 ডিগ্রি, তাহলে নর্থ থেকে ক্লকওয়াইজ ঘুরে 90 ডিগ্রি নিশ্চয়ই কি আমার ইস্টে চলে আসবে। আবার এখান থেকে 90 ডিগ্রি কত হবে এখানে। এবার তাহলে 90-90 এটা কত হলো, 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে এক্সামে তোমার যদি আসে যে কোন একটি ব্যক্তি নর্থের দিকে মুখ করে আছে, এবার সে সরাসরি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরে গেল, তাহলে এখান থেকে তার পজিশন প্রথমে 90 ডিগ্রি আসবে কত হবে, ইস্টের দিকে আরো 90 ডিগ্রি আসলে কত হবে, তাহলে সাউথের দিকে কিন্তু অপোজিট ডাইরেকশনে সে মুভ হয়ে গেল। এবার আমরা দেখলো অ্যান্টি ক্লকওয়াইজ যে বিষয়টা আছে সেটা কিভাবে আমাদের কাজে আসে। এবার আমরা তো দেখতে পেলাম যে এই প্রতিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর হাফ যদি হয় তাহলে সেটা কত হবে, এটা কত হবে, নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। এটা কত হবে, 45 ডিগ্রি। এদিকেও যদি হাফ হয় তাহলে কি হবে, 45 ডিগ্রি। মানে প্রত্যেকটা ফুল অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি, তার হাফ কি হবে, নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। এবার এখানে তোমাদের কোশ্চেন দিয়ে দেয় যে নর্থের দিকে মুখ করে আছে সে 45 ডিগ্রি ঘুরে গেল, বা ইস্টের দিকে মুখ করে আছে সে 45 ডিগ্রি ঘুরে গেল, এখানে এই বিন্দুতে ঘুরে গেল। তাহলে এই দিকটা কি হবে, এবং তাহলে এই দিকটাকে আমরা বলতে পারি নর্থ ইস্ট। এই অ্যাঙ্গেলটাকে বলি নর্থ ইস্ট। তাহলে এটা কি বলবো, সাউথ ইস্ট। তাহলে এই সাইডটা কি হবে, এই সাইডটা হবে সাউথ ওয়েস্ট, আর এটা হবে নর্থ ওয়েস্ট। এবার দেখো নর্থ আর ইস্টের মাঝের দিকটা কি হলো নর্থ ইস্ট, ইস্ট আর সাউথের মাঝের দিকটা সাউথ ইস্ট, আর সাউথ আর ওয়েস্ট সাউথ ওয়েস্ট, আর এদিক হচ্ছে নর্থ ওয়েস্ট। এবার প্রত্যেকটা দেখবে যে আমরা কিন্তু কখনো এই দিকটাকে ইস্ট সাউথ বলি না, বা এই দিকটাকে আমরা বলি না ইস্ট নর্থ। তার কারণটা আমি প্রথমেই বললাম, আমাদের দিক প্রথমে দুটো দিক আইডেন্টিফাই করা হয়েছিল, যেই দুটো দিক হচ্ছে প্রাইমারি দিক নর্থ আর সাউথ। এই প্রাইমারি দিক দুটোকে সবসময় আগে রাখা হয়। যেমন এখানে ইস্ট আর নর্থের মাঝখানে নর্থ ইস্ট আগে বলবো, ঠিক তেমনি সাউথ ইস্ট, এখানে সাউথ ওয়েস্ট, এখানে নর্থ ওয়েস্ট। মানে প্রাইমারি দিক দুটোকে আমাদের সবসময় আগে ধরতে হবে। এবার তোমাদের কোশ্চেন দিয়ে দেয় যে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে কিভাবে ঘুরবো। তাহলে এই আমাদের দিক থাকলো নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। এবার তোমাকে বললো যে তুমি পূর্ব দিকে মুখ করে আছো, এখন তুমি 180 ডিগ্রি বা 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল। তাহলে ক্লকওয়াইজ কিভাবে ঘুরে, ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে, আমাদের এইদিকে ঘুরে, এইদিকে ঘুরে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হলো কি তার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কেউ ঘুরে। তাহলে আমি পূর্ব দিকে মুখ করে আছি, তাহলে 135 ডিগ্রি কত হবে, এই 90 হলো, আর এই হলো আমার 45 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি হলো। তাহলে আমি যদি প্রথমে ইস্টের দিকে মুখ করে থাকতাম, তাহলে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার পর তাহলে আমার ডাইরেকশন কি হবে, নর্থ ওয়েস্ট সাইড হয়ে যাবে। এবার ধরো সাপোজ তুমি এই নর্থ থেকে তোমাকে বলেছে যে নাকি 180 ডিগ্রি ঘুরলাম, 180 ডিগ্রির পর 270 ডিগ্রি, তাহলে ইস্টের দিকে তুমি মুখ করেছিলে, তার থেকে যদি 270 ডিগ্রি ঘুরতে পারে, তাহলে এখান থেকে এই যে 90, আরো 90, 180, আরো 90 কত হলো 270 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে আসলে তোমার, তাহলে এই দিকে এখন কোন মুখ করে থাকবে, তুমি নিশ্চয়ই সাউথের দিকে মুখ করে থাকবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক এভাবে ঘোরে, আর ক্লকওয়াইজ এই দিকে ঘুরবে। এবং তোমাদের বারবার বলে রাখি যেটা সবসময় 45 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী ঘুরে থাকে।
এবার আমরা এক দুটো কোশ্চেনের মাধ্যমে দেখে নিব এই ডেসক্রিপটিভ আলোচনা। প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, রাজা গোজ টুয়ার্ডস ইস্ট ফ্রম এ পয়েন্ট পি। একটি পয়েন্ট থেকে রাজা কিছুটা পূর্বের দিকে গিয়েছে, অ্যান্ড দেন হি টার্নস লেফট। তারপর কি করেছে, তারপর সে লেফট টার্ন নিয়েছে এবং হি ওয়াক সাম ডিস্টেন্স অ্যান্ড দেন হি টার্নস রাইট। তারপর আবার কিছুটা যাওয়ার পর সে আবার ডান দিকে বেরিয়ে গিয়েছে। হুইচ ডাইরেকশন ইজ হি, এটা হি হবে, ইজ হি ফেসিং নাও। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে? তাহলে তুমি একটা প্রথমে ডায়াগ্রাম নিয়ে নাও। এটা হচ্ছে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তাহলে কি বলছে, রাজা গোস টুয়ার্ডস ইস্ট ফ্রম এ পয়েন্ট পি। তাহলে এই পয়েন্টটাকে তুমি নাম দিতেই পারো পি। এখানে পয়েন্ট, এখান থেকে সে কোন দিকে গিয়েছে, নাকি ইস্টের দিকে। ধরলাম এতটুকু গিয়েছে, এই পয়েন্ট পর্যন্ত সে গিয়েছে, ইস্টের দিকে গিয়েছে রাজা। তারপরে যাওয়ার পর কি বলেছে, হি ওয়াক সাম ডিস্টেন্স অ্যান্ড দেন হি টার্নস রাইট। তাহলে এই ডিস্টেন্সটা যাওয়ার পর সে কি করলো, নাকি লেফটের দিকে। তাহলে এখানে কিছুটা যাওয়ার পর প্রথমে লেফটের দিকে টার্ন নিল একটা পয়েন্ট পি, অ্যান্ড দেন হি টার্নস লেফট। তাহলে কিছুটা ডিস্টেন্স গেল, তারপর লেফট নিল। এবার দেখো, তুমি যখন পূর্ব দিকে মুখ করে থাকবে, তাহলে ওই সাঁতারের নিয়মটা বলো, পূর্ব দিকে তুমি সাঁতার কাটছো, তাহলে তোমার বাঁ হাত কি হবে, তোমার লেফট হবে এই সাইডটা। তাহলে এই সাইডে কি হবে, তোমার নর্থের দিকে হবে। তাহলে কিছুটা ডিস্টেন্স যাওয়ার পর সে লেফট টার্ন নিল এবং ওয়াক সাম ডিস্টেন্স, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হাঁটলো ধরলাম। তারপর কি বললো, দেন হি টার্নস রাইট। তারপর সেখান থেকে আবার রাইটের দিকে। তাহলে তুমি যখন পূর্ব দিকে মুখ করে থাকবে, তাহলে পূর্ব দিকে সাঁতার কাটার সময় তোমার এটা রাইট হবে। তাহলে এইটা রাইটের দিকে আবার তুমি টার্ন নিলে, মনে করো সাপোজ এতটুকু গেলে। এবার বলছে হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও। তাহলে রাজা এখন কোন ডাইরেকশনে ফেস করে আছে? তাহলে দেখো, আমি সরাসরি দেখতে পাচ্ছি যে এই দিকে ডাইরেকশনে। তাহলে রাজা একটা পয়েন্ট থেকে প্রথমে কিছুটা ডিস্টেন্স গেল, তারপরে লেফট টার্ন নিল, কিছুটা ডিস্টেন্স আবার গেল, আবার সেখান থেকে একটা রাইট টার্ন নিয়ে এই পজিশনে সে আছে। তাহলে রাজা এখন কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে এটা কি আমার, সরি এটা ইস্ট হবে। তাহলে এটা কি হচ্ছে, আমার ইস্টের দিকে। তাহলে সে পূর্ব দিকে এখন মুখ করে আছে। তাহলে অ্যান্সার কি হবে, নর্থ, ওয়েস্ট, ওয়েস্ট, ইস্ট। অ্যান্সার হয়ে যাবে আমাদের ইস্ট ডাইরেকশন। তাহলে পূর্ব দিকে সে মুখ করে আছে। বারবার বলছি, যারা ডান দিক বা দিক একটু বুঝতে অসুবিধা হয়, বারবার তুমি সাঁতারের নিয়মটা অনুযায়ী দেখো, যেই দিকে বলছে সেই দিকে তুমি মনে করো সাঁতার কাটছো। তাহলে সাঁতার কাটলে তুমি দেখতে হবে তোমার ডান এটা হবে বা এটা হবে। তাহলে তোমাকে যদি পূর্ব দিকে মুখ করে থাকতে বলে, তাহলে তোমার ডান কি হবে, নিশ্চয়ই দক্ষিণ দিক হবে। তাহলে আমার পূর্ব ধরা হয় এটা। আমি যদি আবার পূর্ব দিকে মুখ করে আছি, তাহলে আমি সাঁতার কাটলে কি আমার মাথা নিচের দিকে থাকবে, এবং ডান হাত আমার কি নিশ্চয়ই দক্ষিণ দিকে থাকবে, বা হাত উত্তর দিকে থাকবে, এবং কি হবে, আমার পা কোন দিকে থাকবে, পশ্চিম দিকে থাকবে। এর পরের কোশ্চেন দেখলে আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। কোশ্চেন দেখানো, কমল ইজ ফেসিং সাউথ। তাহলে কমল দক্ষিণ দিকে তাকিয়ে আছে। হি টার্নস 135 মানে 135 ডিগ্রি ইন দা ক্লকওয়াইজ ডাইরেকশন, and then 180 degree in the clockwise direction. What direction is facing now? তাহলে বলছে কমল আমার দক্ষিণ দিকে তাকিয়ে আছে। প্রথমে কি করেছে, সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। তারপর আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তাহলে তার ফাইনাল পজিশন সে কোন দিকে তাকিয়ে আছে? তাহলে তুমি ডায়াগ্রাম তৈরি করে নাও, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তাহলে সে কোন দিকে তাকিয়ে আছে? তাহলে কমল এখান থেকে দক্ষিণ দিকে তাকিয়ে আছে। তাহলে দক্ষিণ দিকে তুমি সাঁতার যখন কাটছো, তাহলে তোমার মাথা এইদিকে থাকবে, এটা তোমার ডান দিক হবে, এটা বাঁ দিক হবে। তাহলে সাপোজ ধরো তুমি এই পজিশনে আছো, এইদিকে সে ফেস করে আছে। এবার বলছে প্রথমে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটা এখান থেকে এইদিকে ঘুরবে, তাহলে আমাকে যেতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে এখান থেকে এখানে কত হবে, 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি আর 45 ডিগ্রি কত হবে, এই বিন্দুতে হবে আমার 135 ডিগ্রি। মানে এখান থেকে সরাসরি এই বিন্দুতে হবে 135 ডিগ্রি। নাকি সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। ঘোরার পর তারপর বলছে অ্যান্ড দেন 180 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে এই বিন্দু থেকে আবার ক্লকওয়াইজ কত, 180 ডিগ্রি। আমরা কি জানি, এটা তাহলে কি নর্থ ইস্ট হতো। এবার নর্থ ইস্টের 180 ডিগ্রি ঘুরলে, মনে করো সাপোজ তুমি এই বিন্দুতেই ছিলে, এখান থেকে 90 ডিগ্রি এখানে, আবার এখান থেকে 90 ডিগ্রি এখানে হতো, 90 ডিগ্রি থেকে আবার এখানে 90 ডিগ্রি কত হতো এখানে। তাহলে সে এখন কোন দিকে আছে, মানে প্রথমে যদি এই বিন্দু থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি গিয়ে সে নর্থ ইস্টের দিকে থাকতো, তো সেখান থেকে আবার 180 ডিগ্রি মানে কি, এই বিন্দু থেকে এখানে 45, এখানে 45, 90 ডিগ্রি, আবার এখান থেকে এখানে 90 ডিগ্রি। তাহলে সে এখন মুখ করে আছে কোন দিকে,
এখন সে মুখ করে আছে সাউথ ওয়েস্টের দিকে। তাহলে দেখো এই নর্থ ইস্ট থেকে 180 ডিগ্রি ক্লকওয়াইজ নিলে কিন্তু আমার সে সাউথ ওয়েস্টের দিকে মুখ করে আছে। তাহলে অ্যান্সার আমি কি বলতে পারি, যে সে এখন সাউথ ওয়েস্টের দিকে মুখ করে আছে। তাহলে অ্যান্সার কি হবে, সে সাউথ ওয়েস্ট দিকে মুখ করে আছে। দেখো এই টাইপের কি বলেছে, I was facing east from where I turned to my left and walked 12 feet and then I turned towards right and walked 6 feet. After that I walked 6 feet in south direction and at least I walked 6 feet in west direction. Then in which direction I standing from the original point? Original point এর থেকে তাহলে আমার বর্তমান অবস্থা কত? তাহলে ধরো তুমি এই বিন্দুতে ছিলে, এই বিন্দুতে তুমি কোন দিকে তাকিয়েছিলে নাকি পূর্ব দিকে তাকিয়েছিলে, এই সাইডে, তাহলে ইস্ট সাইডে তুমি তাকিয়েছিলে। তো ইস্ট সাইডে তাকানোর পর তোমাকে লেফট টার্ন নিতে বলছে, হ্যাঁ টার্ন টু মাই লেফট। তাহলে লেফট টার্ন নিলে কি হবে, নিশ্চয়ই আমি নর্থের দিকে তাকাবো। ইস্টের থেকে লেফট টার্ন নিলে কি হবে, আমি নর্থের দিকে ঘুরে যাবো। তো ঘুরে যাওয়ার পর কত ফিট হাঁটতে বলছে, দেন আই ওয়াক টুয়ার্ডস রাইট। এবার বলছে কত ফিট হাঁটতে, 12 ফিট আমি হাঁটলাম, এই বিন্দুতে পৌঁছালাম। তারপর কি বলছে, দেন আই টার্ন টুয়ার্ডস রাইট। তাহলে 12 ফিট উত্তর দিকে হাঁটার পর আমার রাইট টার্ন নিতে বলছে। রাইট টার্নে হাঁটতে বলছে কত ফুট, নাকি 6 ফিট। তাহলে আমি এখানে 6 ফিট হাঁটলাম, এই বিন্দুতে আসলাম। তাহলে প্রথমে পূর্ব দিকে ছিলাম, তারপর লেফট টার্ন নিয়ে 12 ফিট উত্তর দিকে আমি হাঁটলাম, সেখান থেকে আবার রাইট টার্ন নিয়ে আমি 6 ফিট হাঁটলাম। তারপর কি হচ্ছে, আফটার দ্যাট আই ওয়াকড 6 ফিট ইন সাউথ ডাইরেকশন। তাহলে এখান থেকে আবার সাউথ কোন দিকে হবে, তাহলে এটা আমি ইস্টের দিকে আছি, ইস্ট থেকে সাউথ কোথায় হবে, ইস্টের দিকে। তাহলে এখানে কত ফিট, নাকি 6 ফিট, 6 ফিট আমি সাউথের দিকে আসলাম। অ্যান্ড অ্যাট লিস্ট আই ওয়াক 6 ফিট ইন ওয়েস্ট। তাহলে সাউথের দিকে আমি মুখ করে আছি, এখান থেকে ওয়েস্ট কোন দিকে হবে, নিশ্চয়ই এদিকে হবে। এখানে কত ফিট বলছে, 6 ফিট। তাহলে এখান থেকে আবার 6 ফিট আমি এখানে চলে আসলাম। তাহলে এই বিন্দুতে আমি এখন বর্তমানে আছি। দেন ইন হুইচ ডাইরেকশন আই এম স্ট্যান্ডিং ফ্রম দ্য অরিজিনাল পয়েন্ট। তাহলে অরিজিনাল পয়েন্ট থেকে আমি কোন পয়েন্টে আছি, আমি বর্তমানে আমার অবস্থা এই পয়েন্টে। আমার অরিজিনাল পয়েন্ট মানে আমার আগের অবস্থা কোথায় ছিল, এই পয়েন্টে। তাহলে এখান থেকে এই দূরত্বটা কোন দিকে আছে, ওপরের দিকে, মানে কি এটা নর্থ, এটা হবে কি আমার ইস্ট, এটা হবে ওয়েস্ট, এটা হবে সাউথ। তাহলে আমার অরিজিনাল পজিশন থেকে বর্তমান পজিশন কোন দিকে আছে, নর্থের দিকে আছে। তাহলে অ্যান্সার কি হবে, নর্থ। তাহলে ইন হুইচ ডাইরেকশন আই এম স্ট্যান্ডিং ফ্রম দ্য অরিজিনাল পয়েন্ট, তাহলে আমার ডাইরেকশনটা অরিজিনাল পয়েন্টের থেকে নর্থের দিকে হবে। কি বলেছে, ইফ দ্য ডিজিট 12 অফ এ ক্লক ইজ পয়েন্টিং টুয়ার্ডস ইস্ট, দেন ইন হুইচ ডাইরেকশন উইল ডিজিট 9 পয়েন্ট করবে। আমার ঘড়ির 12 নম্বর কাঁটাটা আছে, সেটা যদি পূর্ব নির্দেশ করে, মানে পূর্ব দিক নির্দেশ করে, ইস্ট নির্দেশ করে, তাহলে আমার ঘড়ির 9 নম্বর কাঁটাটা কোন দিক নির্দেশ করবে। তাহলে তোমরা ঘড়ি যদি একটু দেখো, তাহলে ভালো করে দেখো, এখানে থাকে কি 12, এখানে 9, এখানে 6, এখানে থাকে কি 3। এবার আমার 12 নম্বর কাঁটা কি দেখাচ্ছে, নাকি এটা ইস্ট দেখাচ্ছে। তাহলে 6 নম্বর কাঁটা কি হবে, নিশ্চয়ই ওয়েস্ট হবে। ইস্ট আর ওয়েস্ট যদি হয়, তাহলে এটা কি হবে, এটা হবে নর্থ, এটা কি হবে আমার সাউথ। মানে জিনিসটাকে তুমি ঘুরিয়ে দাও, তাহলে কি হবে, এটাকে যদি এভাবে ঘুরিয়ে দাও, তাহলে ইস্ট আমার এখানে থাকতো, নর্থ এখানে থাকতো, এখানে ওয়েস্ট, এখানে সাউথ হতো। এবার তাহলে বলছে দেখো 12 নম্বর কাঁটা তো এখানে থাকে, এখানে 6, এখানে 9, এখানে 3। তাহলে এবার ঘড়ি 12 নম্বর কাঁটা কি দেখাচ্ছে, নাকি আমার দেখাচ্ছে ইস্ট। তাহলে বলছে যে ঘড়ির 9 নম্বর কাঁটা কি দেখাবে। তাহলে ঘড়ির যে 9 নম্বর কাঁটাটা আছে, তাহলে ইস্টের বাঁ দিকে কি থাকে, ইস্টের বাঁ দিকে থাকে কি নর্থ। তাহলে এটা নিশ্চয়ই নর্থ হয়ে যাবে, কারণ তুমি দেখো আমার ডাইরেকশনে এটা হচ্ছে কি ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে ইস্ট আছে, ইস্টের দিকে তুমি মুখ করলে ইস্টের বাঁ দিকে কি থাকে, নর্থ থাকে। তাহলে এখানে আমার 12 নম্বর কাঁটা কোথায় আছে, ওপরে থাকে। তাহলে এটা যদি ইস্ট হয়, তাহলে তার বাঁ দিক, তাহলে কি হবে, 9 আমার কি হবে, নর্থ হয়ে যাবে। অ্যান্সার কত হবে, সি হয়ে যাবে, নর্থ। এই টাইপের দেখো কি বলেছে, ইন ওপেন গ্রাউন্ড রাজা ওয়াক্স 20 মিটার টুয়ার্ডস নর্থ, দেন হি টার্নস লেফট এন্ড গোস 40 মিটার, হি টার্নস টু হিজ লেফট এগেইন টু ওয়াক 50 মিটার, হাউ ফার ইজ হি ফ্রম স্ট্যান্ডিং পয়েন্ট। তার অরিজিনাল পজিশন থেকে বর্তমান পজিশনের দূরত্ব কত। এবার দূরত্ব চেয়েছে, তাহলে তুমি এখানে ডায়াগ্রামটা তৈরি করতে পারো। ওপেন গ্রাউন্ড রাজা টুয়ার্ডস 20 মিটার নর্থ। তাহলে দেখো এখানে মনে করো পয়েন্ট ছিল, এটা আমাদের ইস্ট ওয়েস্ট। এবার এই বিন্দু থেকে রাজা কোথায় যায়, 20 মিটার কোন দিকে যায়, নর্থের দিকে যায়। তাহলে 20 মিটার সে নর্থের দিকে গেল, এই পয়েন্টে আছে। 20 মিটার নর্থে যাওয়ার পর টার্নস লেফট এন্ড গোস 40 মিটার। এখান থেকে টার্ন লেফট নিলে কি হবে,
পশ্চিম দিকে হয়ে যাবে। তাহলে এখানে কত মিটার গিয়েছে, নাকি 40 মিটার গিয়েছে, 40 মিটার গিয়েছে, এই পয়েন্টে সে আছে। এখান থেকে হি টার্নস টু লেফট এগেইন টু ওয়াক 50 মিটার। তাহলে এখান থেকে আবার কি লেফট টার্ন নিয়েছে। তাহলে তুমি যখন পশ্চিম দিকে সাঁতার কাটবে তোমার বাঁ হাত কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। তাহলে এখান থেকে লেফট কত নিয়েছে, নাকি 50 মিটার নিয়েছে, মনে করো এই বিন্দুতে এসছে। তাহলে এটা বলছে কত মিটার, 50 মিটার। হাউ ফার ইজ হি ফ্রম স্ট্যান্ডিং পয়েন্ট। তাহলে স্ট্যান্ডিং পয়েন্ট তার কোথায় ছিল, অরিজিনাল পয়েন্ট এখানে, এখানে তার বর্তমান পয়েন্ট আছে। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত আমাকে বলেছে, এই দূরত্বটা আমাকে বের করতে বলেছে। তাহলে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এখান থেকে এই দূরত্বটা কত, রাজার অরিজিনাল পজিশন থেকে এই পজিশনের দূরত্বটা কত, নিশ্চয়ই 40 মিটার হবে, কারণ 40 মিটার সে এদিকে এসছে। তাহলে এটা আমি 40 মিটার বলতে পারি। তাহলে আমার এইটার ভূমি যদি আমি এটাকে ধরে নিই, 40 মিটারের ভূমি, এটা লম্ব। এবার দেখো এদিকে 20 মিটার গিয়েছে, আবার এখান থেকে এই ডিস্টেন্সটা কত আছে, 50 মিটার। তাহলে এখান থেকে এই এতটুকু ডিস্টেন্স কত, আমি বলতেই পারি 30 মিটার। কারণ এই বিন্দুর থেকে 20 মিটার উপরে উঠেছে, নর্থে গিয়েছে। আবার অরিজিনাল পজিশন থেকে এখানে কত এসছে, 50 মিটার। তাহলে 20 থেকে 30 বাদ দিলে, 50 বাদ দিলে কত হচ্ছে, 30 মিটার। তাহলে এই লম্বটা কত হচ্ছে, 30 মিটার। এবার আমাকে তাহলে এই অতিভুজটা বের করতে বলছে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র কি, সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র কি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে আমাদের ভূমি স্কয়ার। এই সূত্রটা আমরা অঙ্কে পড়েছি যে আমাদের অতিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এখানে দেখো অতিভুজ যদি আমি বের করি, অতিভুজ বের করলে রুট ওভার দিই, রুট ওভার এখানে লম্ব স্কয়ার কত, লম্ব এটা 23 এর উপর স্কয়ার হবে, তাহলে প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত, এইটাকে আমি ভূমি ধরতে পারো তুমি। তাহলে এটা এখান থেকে এই দূরত্ব কত, 40 মিটার। এবার তাহলে ভেঙে দাও এগুলোকে, কত হবে, এখানে 900 হবে, এখানে হবে 4 4 1600। রুট ওভার যোগ করলে কত হচ্ছে, 2500। এখানে অতিভুজ স্কয়ার ছিল, অতিভুজ স্কয়ার ছিল। তাহলে এদিকে স্কয়ার আর রুট উঠে গেলে 2500 যদি আমি বর্গমূল করি তাহলে কত পাবো আমি, 50। তাহলে আমার অ্যান্সার আসলো কত, 50 মিটার। তাহলে এই স্ট্যান্ডিং পয়েন্ট থেকে অরিজিনাল পয়েন্টের দূরত্ব কত হচ্ছে, নাকি এই দূরত্ব হচ্ছে 50 মিটার। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার সি হবে রাইট অ্যান্সার, 50 মিটার। তাহলে এইভাবে যদি কখনো অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তোমার সূত্রটা মনে রাখতে হবে যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই অনুযায়ী তুমি বসিয়ে দিবে, অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। দেখো ডাইরেকশন আর ডিস্টেন্সের আজকে এ পর্যন্তই। নেক্সট যে আমাদের ভিডিও হবে সেই ভিডিওতে অন্যান্য যে কোশ্চেন গুলো আছে বা দুই একটা আলাদা টাইপ হতে পারে বা কিছু প্র্যাকটিস সেট আমি নিয়ে আসবো যেগুলো এক্সামে আসে, সেই প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু বা ডিজাইনিং গুলো আমার পরের দিনকা করাবো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।